বিএনপি, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি। আপনারা সবাই অবগত আছেন, বিএনপির প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া পরপর একাধিকবার প্রাইম মিনিস্টার ছিলেন। ওনার বাড়ি আমাদের ফেনী 1 আসনের মধ্যে। ওনার বাড়ি যেহেতু ফেনী 1 আসনের মধ্যে, উনি এই 1 আসন থেকেই সংসদ পদপ্রার্থী হিসাবে দাঁড়াবেন। সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে ওই 1 আসনে কি হচ্ছে সেটা জানার জন্য। আর তার প্রতিদ্বন্দ্বী হিসাবে পীর সাহেব চরমনাইয়ের মনোনীত সংসদ পদপ্রার্থী মাওলানা গোলাম কিবরিয়া হুজুর হাত ফাঁকা প্রতীকের পক্ষ থেকে দাঁড়াবে। আসুন আমরা আমাদের পীর সাহেব নাইবে আমির সাহেব হুজুর আমাদেরকে 3 মাসের জন্য যুদ্ধে নামার জন্য ডাক দিয়েছেন। আসুন আমরা 3 মাসের জন্য আমাদের সারা বাংলাদেশের ভিতরে এই ফেনী 1 আসনের ভিতরেই আমরা শক্তিশালীভাবে কাজ করে যাই। আমরা চেষ্টা করব আমাদের শরীরে যত শক্তি আছে, যত শ্রম দেওয়ার দরকার, যত কষ্ট মেহনত করার দরকার, সব কিছু করে আমরা এই 1 আসনের সিটটা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও বা আমরা সবাই অবগত আছি, প্রাইম মিনিস্টার খালেদা জিয়া না, উনি তো আপনাদের সবাই সুপরিচিত মুখ। যদি একটা কলা গাছকেও দাঁড় করা দেওয়া হয়, ওইটাও বিএনপির পক্ষ থেকে হবে আমরা জানি। তবে আমরা ভুলে যাব না, আল্লাহু আকবরের ধ্বনিতে রাজা গোবিন্দের তাজমহল ভেঙে চুরমুচার হয়ে গিয়েছিল। যখন পৃথিবীতে বাংলাদেশের মধ্যে যখন হিন্দু সংখ্যা অনেক বেশি ছিল, মুসলমান খুবই কম ছিল, ওই অবস্থাতে আল্লাহু আকবরের ধ্বনিতে যদি রাজা গোবিন্দর প্রাসাদ ভেঙে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহু আকবরের ধ্বনিতে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি খুবই সেনসিটিভ একটা বিষয় নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।